ড্রাগন ফুল হওয়ার পর থেকে কি কি স্টেপগুলো ফলো করতে হবে যার ফলে ড্রাগন ফল কিন্তু বড় হয়। আজকে আমি সেই স্টেপটাই বলবো। আর এই ড্রাগন ফুল ফুটে আছে খুব সকালে পর্যন্ত থাকে, তারপরে একটু বেলা বাড়তেই কিন্তু বন্ধ হয়ে যায়। তো আজকে খুব সকালে এসেছি ছাদে আর দেখতে পেলাম ড্রাগন ফুল ফুটেও আছে। ওই জন্য আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হ্যান্ড পলিনেশন করতে হয়। আর ড্রাগন ফল বড় হওয়ার মেন একটা স্টেপ হচ্ছে সঠিকভাবে পলিনেশন করা। প্রপার ওয়েতে যদি পলিনেশন করেন তাহলে কিন্তু ড্রাগন ফুল থেকে আর কি ফলটা অনেকটা বড় হয়। তো আজকে এটা আমি দেখাবো। মৌমাছি কিন্তু প্রচুর আসছে, ফুলে বসছে, পলিনেশন হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু প্রপার ওয়েতে নাও হতে পারে। এই জন্য পলিনেশন করাটা খুব দরকার। তো আপনাকে দেখাই যে এই ফলটা আমি কিন্তু পলিনেশন করিয়েছি, করার ফলে কিন্তু ফলটা আস্তে আস্তে অনেকটা বড় সাইজে হচ্ছে। পিছন দিকটায় পলিনেশন করানোর সুযোগ হচ্ছিল না, মৌমাছিতে যা করিয়েছিল তাই। তো সেক্ষেত্রে দু একটা ফল পেয়েছি, সেই ফলগুলো কিন্তু ছোট হয়েছে। আর এতটাই মানে ড্রাগন গাছটা এবছর স্প্রেড করে গেছে। আগের বছর পিছন দিকটাও তো পলিনেশন করতে পেরেছিলাম, কিন্তু এবার কিন্তু করতে পারছি না। তারপরে কিছু ফল ছোট থেকে যাচ্ছে, কিন্তু সামনে যেগুলো থাকছে সেগুলো কিন্তু আমি পলিনেট করিয়ে দিচ্ছি। তো কিভাবে করাই চলুন সেই স্টেপটা দেখাই। এখানে বেশ কিছু ফুল এসেছে, আর দেখতে পেয়েছেন আমার গাছের অবস্থা কিরকম। পিছনের দিকে যাওয়াই সম্ভব হচ্ছে না, তো যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু পরাগগুলো এভাবে চামচ দিয়ে সংগ্রহ করে নিচ্ছি। যে এই পরাগগুলো নিয়ে উপরে যেটা আছে এটা হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়ের উপরটাতে আপনাকে দিয়ে দিতে হবে। শর্ট একটা ভিডিওতে মনে হয় আমি দেখিয়েছিলাম যে কিভাবে দিতে হয়। সব থেকে হাত দিয়ে ভালো হয়, হাত দিয়ে আপনি নিয়ে দিয়ে দিবেন। তো এই ওয়েতে যদি আপনি পলিনেশন করেন তাহলে দেখবেন মানে ফলটা বড় হবে। আর ড্রাগন ফুল মানে এইরকম ফুল ফুটে যাওয়ার পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারে কম থাকে। পিছন দিকে দেখুন কত ফুল এসেছে, অনেক ফুল এসেছে। একেবারে ব্যাড লাগছে, যেতে পারছি না এবছর। আর ফল পড়াটাও খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অনেক ফুল এসেছে, আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, বেশ ফুল এসেছে। ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। আমার বাগানের মানে যত ফুল আছে তার মধ্যে বেস্ট ফুল মনে হচ্ছে এই ড্রাগনটা। এত সুন্দর সাদা সাদা ফুল। তো এইভাবে আপনাদেরকে কিন্তু পলিনেট করে নিতে হবে। আর আরেকটা জিনিস আমি বলবো, আরেকটা স্টেপ, যে ফুলটা বেশ কিছুদিন পরে যে ফুল যখন চুপসে যায় আর কি, তখন কিন্তু এই ফুলগুলোকে কয়েকদিন পরে খুলে ফেলতে হবে। এটা যদি খুলে না ফেলেন ওখান থেকে ফাঙ্গাসের আক্রমণ হবে, তাহলে ফলটা কিন্তু ভালো হবে না। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। এটা এখনো খুলে ফেলার মতো হয়নি, আর কিছুদিন পরে যখন শুকিয়ে যাবে তখন ওইটাকে ফেলে দিতে হবে। এটাকে টেনে সাবধানে ফেলে দিতে হবে। তো ওইরকম সিচুয়েশন আমি দেখাতে পাচ্ছি না, কারণ এখনো সে ফুলগুলো শুকায়নি। এটা দুদিন আগে ফুটেছিল। যখন আরেকটু শুকনো ভাব আসবে তখন এটা টেনে খুলে ফেলতে হবে। আর কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এই তো, এই ফুলটা যখন খুব শুকিয়ে যাবে তখন জাস্ট এভাবে টেনে নিয়ে এটাকে একটু ভালো করে হাত দিয়ে প্রেস করে করে পরিষ্কার করে ক্লিন করে দিতে হবে। এই দেখুন, ক্লিন করে দিলে এখান থেকে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না। আর যখনই ফুলটা থেকে যায়, ফুলটা পচে যায়, সেখানে বিভিন্ন পোকামাকড় আসতে থাকে আর ফাঙ্গাসের আক্রমণ হয়, তার ফলে ফলটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কাজটা আপনাদেরকে করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আর আরেকটা স্টেপ বলবো, এখানে এসো। এই যে যেটা দেখবেন, এই যে এই ফুলগুলো,
এটা কিন্তু শুরুতে লাল হয়ে যাচ্ছে। এই শুরুতে লাল ফুলটা আর হবে না, এটা কিন্তু ঝরে যাবে। তো ড্রাগনে কিছু ফুল থাকে যেটা আপনার এর কোনো সলিউশন নেই যে আপনার ফুলটা শুকিয়ে যাচ্ছে তো ঝরে পড়ে যাবে, এটা কোনো সলিউশন নেই। যেমন এটা ঝরে যাবে, তারপরেটা কিন্তু হবে। এটা ন্যাচারালি হয়। ড্রাগন যেটা মনে করবে যে ফুলটা রাখবে, আর যে ফুলটা রাখবে না সে নিজে থেকেই ছোট বয়সেই ঝরে যাবে। এইরকম এই জায়গাগুলোতে এইরকম এই দেখুন ওই ডালে এই ডালটাতেও ফুল এসছে, আমি জানি এটা কিন্তু ঝরে যাবে। তো যখন দেখবেন ম্যাক্সিমামই ঝরে যাচ্ছে তখন বুঝতে পারবেন আপনার গাছে খাবারের ঘাটতি হয়েছে। তো সেই হিসাবে আপনাকে কিন্তু ফল আসার সময় আপনাকে নাইট্রোজেন জাতীয় খাবার বাদ দিয়ে আপনাকে সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম এই জাতীয় কিন্তু খাবার দিতে হবে। তো গাছে যখন ফল আসবে তখন ফুল আসার পর থেকে আপনাকে শুরু করতে হবে পটাশিয়াম জাতীয় খাবার দিতে। আর মাইক্রোনিউট্রিয়েন্টসটা আপনাকে দিতে হবে যার মধ্যে সমস্ত খাদ্যগুণ থাকবে। তার ফলে কিন্তু আপনার ফল ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, আর ফলটাও বেশ বড় সাইজের হবে। তো এখানে এই 3টে স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনার ড্রাগন গাছে কিন্তু ভালো ফুল আসবে আর ফল থাকবে, ফল টিকে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আর আরেকটা কথা বলবো যে আমি যতবারই ড্রাগনের ভিডিও করেছি ততবারই বলেছি যে মাটিটা আপনারা করুন একেবারে প্রপার ওয়েতে। সেটা আপনি ছাদ বাগানেই করুন বা জমিতেই করুন। আমি যে মাটিটা করেছি সে মাটিটা আমি বলবো যে ওইভাবে মাটি করলে আপনি 100% সফলতা পাবেন। গাছে কিন্তু ফুল আসবে প্রচুর, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ড্রাগন চলে আসবে। আমার এখানে অনেকে ছাদ বাগানে ড্রাগন গাছ লাগিয়েছে, আমার থেকে লাগিয়েছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত ফুল আসছে না। তারা আমাকে বলে, তা আমি বলি জাস্ট মাটিটা ফলো করো, আর যেভাবে আমি যত্ন নিই সেভাবে যত্ন নিও, তাহলে দেখবা অল্প সময়ে চলে এসেছে। আমি আপনাদেরকে দেখিয়েছি কিছু কিছু গাছে আমার মাস 6 মধ্যে ফুল চলে এসেছে। খুব অল্প দিনের গাছ লাগিয়েছি, তাতেই কিন্তু চলে এসেছে। যেমন এই ঝাঁকাটাতে এটা কিন্তু 1 বছর হয়নি, ঠিক 7 থেকে 8 মাস। তার মধ্যে কিন্তু দেখুন এটাতে ম্যাক্সিমাম ফুল ধরেছে। দেখুন নিচ নিচ পর্যন্ত দেখো, দেখি ক্যামেরাটা যায় কি, কতটা নিচে। আমার একদিন নিচ থেকেই দেখাতে হবে, একেবারে নিচ থেকে দেখাতে হবে কত ফুল এসেছে। তো এটা 6-7 মাসের গাছে কিন্তু এতটা ফুল এসেছে। তো মাটিটা হচ্ছে মেন, মাটিটা প্রপার ওয়েতে আপনাকে করতেই হবে, আর তার সাথে সাথে কিছু যত্ন কিন্তু করতে হবে। অনেকে মনে করে ড্রাগন মানে ক্যাকটাস জাতীয় গাছ, তাহলে এর মনে হয় সেরকম দরকার নেই। আবার আগে এরকম কনসেপ্ট ছিল বালিতে লাগিয়ে দিলেই বুঝি হয়ে যায়, কিন্তু তা না। ড্রাগনে প্রচুর খাবার লাগে, ড্রাগনে তো সব থেকে বেশি ভার্মি কম্পোস্ট লাগে। আমি তো সব থেকে ভার্মি কম্পোস্ট আর গোবর সারের পরিমাণটা বেশি দিয়ে এই গাছ লাগিয়েছি। তার ফলে অল্প দিনে কিন্তু আমি রেজাল্ট পেয়েছি। ফুল অল্প দিনের গাছে কিন্তু এত সুন্দর ফুল ফল এসেছে।